নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। এবং আজকে তো একটা শুভ দিন বটেই, আজকে ঈদ মুবারক। রোজা শেষ হলো, আর হিন্দুদের যেমন পুজো, পুজো মানে দুর্গা পুজো এবং সেই সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো পুজো, তাই নিয়ে অনেক দিন আগে থেকে কেনাকাটা ইত্যাদি ইত্যাদি চলতে থাকে। তারপরে নতুন জামা কাপড় পরতে হয়। আমরা ছোটবেলায় তো খুব নতুন জামা কাপড় পরে এখনো পুজোর সময় নতুন জামা টামা পাই। আরো বেশ খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি, একটা উৎসবের মনোভাব। যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের ক্ষেত্রে এই ঈদটাও সেই রকমের একটা খুব উৎসাহের মনোভাব। তো আজকে সেই ঈদ উল ফিতর, ঈদ মুবারক সকলকে জানাই। বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 27শে চৈত্র 1431, ইংরেজির 31শে মার্চ 2025, সোমবার। আজ দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 5:36, সূর্যাস্তের সময় বিকেল 5:48। নক্ষত্র অশ্বিনী। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে অগ্নির বিপাকের কথা বলছিলাম, যে অগ্নির তো অগ্নিমান্দ হয়েছে, হজমের গোলমাল হয়েছে। ওই রাজা সেতুকির যজ্ঞে প্রচুর পরিমাণে ঘি খেয়েছেন, তার ফলে হজমের গোলমাল হয়েছে। এবার একটু চর্বি জাতীয় খাবার টাবার খেয়ে, চর্বি খেয়ে এই গোলমালটাকে দূর করতে হবে। ব্রহ্মা সেই রকম নির্দেশ দিয়েছেন। তো অগ্নি জন্তু জানোয়ার, পোড়া জন্তু জানোয়ার কোথায় পাওয়া যাবে? খান্ডব্বনটাকে যদি দগ্ধ করে ফেলা যায় তাহলে প্রচুর জন্তু জানোয়ার মারা যাবে এবং আমি তাদের চর্বি খেতে পারবো। কিন্তু সেখানে তক্ষক নাগ বাস করে সপরিবারে, এবং সেই তক্ষক নাগ হচ্ছে ইন্দ্রের বন্ধু। কাজে খান্ডব্বন কিছুতেই দগ্ধ করা যাচ্ছে না। অগ্নি কৃষ্ণ এবং অর্জুনের সাহায্য চাইছেন। এই হলো মোটামুটি ব্যাপার। এরপর থেকে কি হলো না হলো সেটা বলবো আপনাদের। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, অপরোক্ষানুভূতি। এই রচনাটি থেকে খানিকটা অংশ পড়ে শোনাবো আপনাদের। কথামৃত থেকে পাঠ করব। আমরা যে নানান রকম মানসিক চাপের মধ্যে থাকি, সেই মানসিক চাপ দূর করবার উপায় নিয়ে স্বামী গোকুলানন্দ কি বলছেন তার খানিকটা অংশ শোনাবো আপনাদের। আপনাদের চিঠিপত্র পড়বো এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি একটু গান। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন। তো পুরাণ চিরন্তনে তো অগ্নি নিজের পরিচয় দিলেন কৃষ্ণ আর অর্জুনের কাছে, করে বললেন যে আমি এইরকম, আমার অসুখ করেছে, হজমের গোলমাল হয়েছে, এখন ব্রহ্মার এই নির্দেশ, কিন্তু আমি এত পোড়া জন্তু জানোয়ার কোথায় পাবো? এই খান্ডব্বনটাকে যদি পুড়িয়ে ফেলা যায় তাহলে ইত্যাদি 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 ইত্যাদি, যা বললাম আপনাদের। তো কৃষ্ণ আর অর্জুন বললেন যে বেশ, তাই হবে। তো এর জন্য তো অস্ত্র শস্ত্র চাই। অর্জুন মানে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। তো খান্ডব্বন একটা বন পুড়িয়ে ফেলাটা এমন কিছু একটা ব্যাপার নয়, কিন্তু লড়াইটা তো ইন্দ্রের সঙ্গে করতে হবে। ইন্দ্রের সঙ্গে লড়াই। অর্জুন কিন্তু ইন্দ্রের ছেলে, এটা মাথায় রাখবে। মানে বাপ বেটার লড়াই আর কি। তো ইন্দ্রের সঙ্গে যুদ্ধে ওইরকম একটা তুল্য শক্তি যাকে বলে, সেই রকম হয়ে ওঠার জন্যে নিজের এবং কৃষ্ণের জন্য নানান রকম অস্ত্র শস্ত্র প্রার্থনা করলেন। একটা ধনুক, অক্ষয় বাণ, রথ চাই, অশ্ব চাই। অগ্নিকে বললেন। তো অগ্নি বললেন বেশ বেশ বেশ, আপনারা যা চান আমি তা জোগাড় করে এনে দিচ্ছি। করে অগ্নি বরুণ দেবের কাছে গেলেন। বরুণ দেবের কাছ থেকে অর্জুনের জন্য গান্ডীব ধনু, কৃষ্ণের জন্য সুদর্শন চক্র
এবং কৌমোদকী গদা নিয়ে এলেন। তাহলে এই যে অর্জুনের যে গান্ডীব, সেইটা কিন্তু বরুণ দেব দিয়েছিলেন। কৃষ্ণের সুদর্শন চক্র তিনি দিয়েছিলেন, কৌমোদকী গদা দিয়েছিলেন। দিব্য অশ্বযোজিত রথ তাদের দান করা হলো। তার মানে সম্পূর্ণ প্রস্তুত হয়ে অর্জুন অগ্নিদেবকে বললেন যে আপনি খাণ্ডব বনটাকে ঘিরে আগুন জ্বালিয়ে দিন। এই খাণ্ডব বন কি করে পোড়ানো হলো তার একটা বড় বিস্তারিত বর্ণনা মহাভারতের আদি পর্বে পাওয়া যায়। বনের চারদিকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর দুপাশে কৃষ্ণ আর অর্জুন অপেক্ষা করে আছেন। যে বেরোবার চেষ্টা করবে তাকে অস্ত্রের আঘাতে মেরে ফেলা হবে, কারুর রক্ষা নেই। চারদিক ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে। কৃষ্ণ আর অর্জুন দুজনে যমরাজের মতন দাঁড়িয়ে আছেন, পথ আগলে দাঁড়িয়ে আছেন, বেরোতে দেবেন না। তার কারণ যে জন্তুরা মারা যাবে তাদের চর্বি খেয়ে, মেদ খেয়ে অগ্নি তার অগ্নিমান্দ দূর করবেন। তো এই যে বনটাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এর মধ্যে বারবার যাদের ধ্বংসের কথা উঠে আসছে তারা হচ্ছে নাগ, মানে সাপ। মানে আগেই বলেছি, খাণ্ডব অরণ্য ইন্দ্রের বন্ধু তক্ষক নাগের বাসস্থান। সপরিবারে তক্ষক নাগ এখানে থাকে। কিন্তু এইখানে একটা দুটো কথা বলবার আছে। এই যে নাগ, নাগ পদবী হয় না, নাগ কথাটা এসেছে কিন্তু নগ থেকে। নগ মানে পাহাড় না, তার মানে কোনো পাহাড়ি জাতির কেউ হতে পারে। নাগ একটা পদবী, নাগ এক ধরনের জাতি, জনজাতি। তো যদি আমি এই রকম করে ব্যাপারটাকে দেখি, পণ্ডিতেরা সেই রকম করেই দেখেন যে খাণ্ডব বন দহন আসলে একটা নগর তৈরি করবার জন্য একটা বনকে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হলো, এবং সেইখানে পাণ্ডবদের যে নগরটা সেইটা গড়ে উঠবে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন, খাণ্ডব বনের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি আরো কথা বলবার জন্য গানের পর। তক্ষক নাগ বলুন বা যা কিছু বলুন, যা বলছিলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, তাদের যদি মানুষ হিসেবে ভাবি যে একটি বিশেষ জনজাতি, সেই জনজাতিকে সরিয়ে দিতে হবে, সেই জনজাতির সঙ্গে যুদ্ধ হবে, সেই জনজাতিকে মেরে ফেলা হবে। এর আগেও কিন্তু মহাভারতে আছে যে কৌরবদের সঙ্গে এই নাগ বলে যে জনজাতি, তাদের লড়াই হয়েছিল। হস্তিনাপুর প্রতিষ্ঠা করবার সময় সেখানকার যে নাগ জনজাতি, তাদের উৎখাত করতে হয়েছিল। এবং এই নাগেরা এতটা বিখ্যাত ছিল যে এই হস্তিনাপুরের নাম ছিল নাগসাহ্বয়। নাগসাহ্বয়। এই রাজ্যের প্রতিষ্ঠাতার নাম ছিল হস্তি, সেই জন্য এই শহরের নাম দেওয়া হয় হস্তিনাপুর। কিন্তু নাগ মানে যেমন সাপ হয়, তেমন হাতিও কিন্তু হয়। ফলে ওই নাগ মানে কি, আমাদের বংশ পরিচয় দেবার জন্য আমরা কোনো না কোনো একটা কিছুর চিহ্ন ব্যবহার করি, লোগো যাকে বলে না, সেই রকম একটা চিহ্ন ব্যবহার করি। তো যে জনজাতি সাপকে তাদের চিহ্ন হিসেবে মনে করে, সেই জনজাতিকে নাগ বলে পরিচয় করানো হয়। মানে টোটেম, ওই যে চিহ্নটা টোটেম বলা যেতে পারে। কিন্তু মহাভারতের যিনি কৃষ্ণবর্ণ কবি হাজারবার হস্তিনাপুরের জায়গায় নাগপুর, নাগ অভয় এই সমস্ত শব্দ ব্যবহার করে বুঝিয়ে দিয়েছেন এই হস্তিনাপুরটাও নাগেদের জায়গা ছিল। তো সেই হস্তিনাপুর থেকে নাগেদের উৎখাত করা হয়েছে। এবারে পাণ্ডবেরা বসবাস করবেন বলে খাণ্ডব বন, সেখান থেকেও নাগেদের উৎখাত করবার একটা পরিকল্পনা করা হয়েছে। এই খাণ্ডব প্রস্থের নাগদের নিয়ে যে কথাটা বলবার, মানে খাণ্ডব বন দহন করবার ব্যাপারে যে অসম্ভব নিষ্ঠুরতা করা হয়েছে, নৃশংসতা করা হয়েছে, প্রায় এবারে প্রলয়ের চেহারা নেওয়া হয়েছে। তাতে এই প্রচুর গাছপালা, পশু, সেই সঙ্গে সঙ্গে এই যে নাগ জনজাতিকেও পুড়িয়ে মারার প্রশ্ন উঠেছে। এটা তার মধ্যে একটা
মানে মহাকাব্যের মধ্যে তো খুব একটা বড় করে দেখানোর ব্যাপার থাকে। এই যে ধ্বংসটা, সেই ধ্বংসটাও খুব বড় করে দেখানো হচ্ছে। এই বনটা পুড়িয়ে ফেলার পরে অগ্নিদেবের অগ্নিমান্দ কতটা কমলো সেটা বড় কথা নয়, কিন্তু একটা জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়া হলো একটা বসতি স্থাপন করবার জন্য, এইটাই হলো মূল গল্প। শুনলেন পুরাণ চিরন্তন, খান্ডব বনের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর অপরোক্ষানুভূতি, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। বিবেকানন্দের রচনা অপরোক্ষানুভূতি খানিকটা অংশ পাঠ করে শোনাই আপনাদের। অতএব এই সমস্যার মীমাংসার একমাত্র উপায় অভ্যন্তরে প্রবেশ করিতে হইবে। অতি প্রাচীন মননশীল ব্যক্তিরা বুঝিতে পারিয়াছিলেন, কেন্দ্র হইতে তাহারা যত দূরে যাইতেছেন ততই বিভেদ বাড়িতেছে, আর যতই কেন্দ্রের নিকটবর্তী হইতেছেন ততই একত্ব বাড়িতেছে। আমরা যতই এই কেন্দ্রের নিকটবর্তী হই ততই আমরা একটি সাধারণ ভূমিতে সকলে একত্র হইতে পারি, আর যতই উহা হইতে দূরে সরিয়া যাই ততই অপরের সহিত আমাদের পার্থক্য আরম্ভ হয়। এই বাহ্য জগৎ সেই কেন্দ্র হইতে অনেক দূরে, অতএব ইহার মধ্যে এমন কোন সাধারণ ভূমি থাকিতে পারে না যেখানে সকল অস্তিত্বের একটি সাধারণ মীমাংসা হইতে পারে। যত কিছু ব্যাপার আছে এই জগৎ বড়জোর তাহার একটি অংশ মাত্র। আরো কত ব্যাপার রহিয়াছে, মনোজগতের ব্যাপার, নৈতিক জগতের ব্যাপার, বুদ্ধিরাজ্যের ব্যাপার, এইরূপ আরো কত ব্যাপার রহিয়াছে। ইহার মধ্যে কেবল একটি মাত্র লইয়া তাহা হইতে সমুদয় জগৎ সমস্যার মীমাংসা করা অসম্ভব। অতএব আমাদিগকে প্রথমত কোথাও এমন একটি কেন্দ্র বাহির করিতে হইবে যেখান হইতে বিভিন্ন লোক উৎপন্ন হইয়াছে। সেই কেন্দ্র হইতে আমরা এই প্রশ্ন মীমাংসা করিবার চেষ্টা করিব। ইহাই এখন প্রস্তাবিত বিষয়। সেই কেন্দ্র কোথায়? উহা আমাদের ভিতরে। এই মানুষের ভিতর যে মানুষ রহিয়াছেন তিনিই সেই কেন্দ্র। ক্রমাগত অন্তরের অন্তরে যাইয়া মহাপুরুষেরা দেখিতে পাইলেন, জীবাত্মার গভীরতম প্রদেশেই সমুদয় ব্রহ্মাণ্ডের কেন্দ্র। যত প্রকার অস্তিত্ব আছে সবই সেই এক বিন্দুর দিকে আকৃষ্ট হয়। এখানেই বাস্তবিক সবকিছুর একটি সাধারণ ভূমি। এখানে দাঁড়াইয়া আমরা একটি সার্বভৌম সিদ্ধান্তে উপনীত হইতে পারি। অতএব কে জগৎ সৃষ্টি করিয়াছেন এই প্রশ্নটি বড় দার্শনিক যুক্তিসিদ্ধ নহে, এবং উহার মীমাংসাও বিশেষ কিছু কাজের নহে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এরপর গানের পর কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের কথক ঠাকুর, আপনাদের সৌমিত্র বসু। এবারে কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শোনাচ্ছি কথামৃত। ঠাকুরের সঙ্গে কথা হচ্ছে। তো ঠাকুরকে একজন ভক্ত জিজ্ঞেস করছেন যে ভক্তি কিসে হয়। এটা একটা মূল প্রশ্ন কিন্তু, না? ভক্তি কিসে হয়? আমার মনের মধ্যে ভক্তি জাগবে কি করে? এই প্রশ্ন যিনি করছেন তিনি তাহলে একটা পদ্ধতিতে বিশ্বাস করেন, একটা প্রসেস যাকে বলে বিশ্বাস করেন, যে প্রসেসের মধ্যে দিয়ে মনের মধ্যে ভক্তি জাগবে, আমি জাগিয়ে তুলতে পারবো। ভক্তিবিহীন একটা জীবন যাপন করছি আমরা, তার থেকে ভক্তিতে আমি যেতে পারবো। তো ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন এগিয়ে পড়ো। 7 দেউড়ির পর রাজা আছেন, সব দেউড়ি পার হয়ে গেলে তবে তো রাজাকে দেখবে। ভক্তি মানে কি? ভক্তি মানে হচ্ছে সমর্পণ। ভক্তি মানে হচ্ছে আমি আর কিচ্ছু জানি না, আমি শুধু তোমাকে জানি, তুমি আমাকে উদ্ধার করে দেবে, এই বিশ্বাস। এই বিশ্বাস থেকে ভক্তির জন্ম হয়। তো এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাও। এগিয়ে যাওয়ার পথে নানান রকম বাধা পড়বে। যেমন বাড়িতে যদি কোনো আত্মীয় বিয়োগ হয়, আমাদের বাড়িতেও হয়েছে, তার ফলে আমাকে আমার এক দাদু, তিনিও চলে গেছেন। তো সেই দাদু বলেছিলেন যে ভগবানের ওপর খুব অভিমান হয়েছে না রে, হ্যাঁ,
বিশ্বাস করতে ইচ্ছে করছে না, অভিমানটা কাটিয়ে দে, বিশ্বাস কর, এরকম কথা বলেছিলেন। তো এই যে বিশ্বাস করে এগিয়ে যাওয়া, মাঝখানে নানান রকমের বাধা পড়বে, নানান রকমের অসুবিধে পড়বে, নানান রকমের দরজায় দাঁড়িয়ে এসে দাঁড়াবে, অর্গল আছে, সেই সমস্ত কিছু পার হয়ে চলে যাও। বলছেন 7 দেউড়ির পর রাজা আছেন, সব দেউড়ি পার হয়ে গেলে তবে তো রাজাকে দেখবে। বেরিয়ে পড়া, গোয়ারের মতো বেরিয়ে পড়া, এইটা হচ্ছে আসল কথা। তো ঠাকুর বলছেন, আমি হঠাৎ অন্নপূর্ণা প্রতিষ্ঠার সময় দ্বারিকা বাবুকে বলেছিলাম, বড় দিঘিতে বড় মাছ আছে গভীর জলে, চার ফেলো, সেই চারের গন্ধে ওই বড় মাছ আসবে, একবার ঘাই দেবে। প্রেম ও ভক্তিরূপ চার, কিরকম উপমাটা ভাবুন। বড় দিঘিতে বড় মাছ আছে গভীর জলে, যে মাছকে পেতে গেলে কি করতে হবে? মাছকে পেতে গেলে চার ফেলতে হবে, ছিপ ফেলতে হবে, ছিপে চার থাকবে, মাছের খাদ্য থাকবে, ওই চারের গন্ধে বড় মাছ আসবে, সে একবার ঘাই দেবে। তা প্রেম ভক্তি হচ্ছে ওই চার। ঈশ্বর ওই যে ভক্তি, ওই যে প্রেম, সেইটা চান, সেইটা প্রার্থনা করেন, সেটা পছন্দ করেন, সেই লোভে লোভে তিনি চলে আসবেন এবং তোমাকে দর্শন দেবেন। শুনছেন কথামৃত থেকে পাঠ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত, পড়ে শোনাচ্ছি আমি আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর কি বলছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শোনাচ্ছি সেই কথা আমি আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর বলছেন, ঈশ্বর নরলীলা করেন, মানুষে তিনি অবতীর্ণ হন, যেমন শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, চৈতন্যদেব মানুষ রূপ ধারণ করে তিনি আসেন, তিনি নরলীলা করেন। আমি কেশব সেনকে বলেছিলাম যে মানুষের ভিতর তিনি বেশি প্রকাশ। মাঠের আলের ভেতর ছোট ছোট গর্ত থাকে, তাদের বলে ঘুটি, ঘুটির ভেতরে মাছ কাঁকড়া জমে থাকে, মাছ কাঁকড়া খুঁজতে গেলে ওই ঘুটির ভেতর খুঁজতে হয়। ঈশ্বরকে খুঁজতে হলে অবতারের ভেতর খুঁজতে হয়। আমি ঈশ্বরকে কোথায় পাবো? আমি ঈশ্বরের মূর্তি দেখছি, আমার ঘরে ঠাকুর ঘর আছে, সেই ঘরে মা কালীর মূর্তি আছে, শিবের মূর্তি আছে, গোপালের মূর্তি আছে, আর যা যা মূর্তি আছে, ছবি আছে, এসব আছে। কিন্তু মূর্তির তুলনায়, স্থির মূর্তির তুলনায়, প্রাণহীন মূর্তির তুলনায় প্রাণবান কোনো একজন, যার মধ্যে দিয়ে আমি ঈশ্বরকে দেখতে পাবো, তার দাম তো আমার কাছে অনেক বেশি। তা দামের কথা হচ্ছে না, যদি আমি বাদ দিই, আমি যদি বলি যে তাকে আমি অনেক বেশি করে স্পর্শ করতে পারবো, তার কথা শুনতে পারবো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যেমন নরেন্দ্রনাথকে বলেছিলেন না, নরেন্দ্রনাথ বলেছিলেন, তুমি ভগবানকে দেখেছো? হ্যাঁ দেখেছি, তার সঙ্গে কথা বলেছি, যেমন তোর সঙ্গে কথা বলি, সেই রকম আমি সেই রকম করে তার সঙ্গে কথা বলতে পারবো, তাকে স্পর্শ করতে পারবো, তার সান্নিধ্য পেতে পারবো। এইটা অবতার, যে অবতার আসলে ঈশ্বরের যে নররূপ, নরলীলার প্রকাশ, সেই অবতারের মধ্যে দিয়ে তিনি এটা পাবেন, আপনি পাবেন। কিন্তু ঈশ্বরকে জানতে গেলে, অবতারকে চিনতে গেলে তো সাধনা করবার দরকার। বলে বলছেন যে দিঘিতে বড় বড় মাছ আছে, চার ফেলতে হয় তো, দুধে মাখন আছে, মন্থন করতে হবে তো, সর্ষের ভেতর তেল আছে, সর্ষেকে পিষতে হবে তো, মেথিতে হাত রাঙা হয়, মেথি বাটতে হবে তো। তাহলে তোমাকে যেটা করতে হবে, তুমি চারটা বানাতে হবে, চারটা বানিয়ে সেটা ফেলতে হবে, মাছ আসবে এই কথা মনে করে তোমাকে চার ফেলতে হবে, তোমাকে মন্থন করতে হবে নিজেকে, তোমাকে পিষতে হবে নিজেকে, তোমাকে বাটতে হবে নিজেকে, তোমাকে নিজেকে, নিজের যে জাগতিক যে সম্পর্কগুলো নিয়ে তুমি সেইখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে নিজেকে কষ্ট দিয়ে দিয়ে বেরিয়ে আসতে হবে, এবং তারপর একটা সময় সেই কষ্টটা মুছে যাবে, তখন তুমি পাবে। তা ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করেছে, এই প্রশ্নের উত্তর ঠাকুর এর আগে বহুবার দিয়েছেন নানান ভাবে, তবু এখানে আছে কথামৃতে, আবার ভালো কথা বারবার শোনাও ভালো। ভক্ত বলছেন যে আচ্ছা, তিনি সাকার না নিরাকার?
তো শ্রীরামকৃষ্ণ বলছেন, দাঁড়াও, আগে কলকাতায় যাও, তবে তো জানবে কোথায় গড়ের মাঠ, কোথায় এশিয়াটিক সোসাইটি, কোথায় বাঙাল ব্যাংক, সে সমস্ত তো কলকাতায় গেলে জানতে পারবে। আরে তুমি আগে ঈশ্বরকে পাও, তারপরে বুঝে নেবে তিনি সাকার না নিরাকার। আগে থেকেই এ সমস্ত ভেবে নিচ্ছ কেন? তার সান্নিধ্য পাওয়াটাই হচ্ছে আসল। তারপরে তার কেমন রূপ সে পরের কথা, পরে দেখা যাবে। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার গানের পর মানসিক চাপ কমানোর উপায় নিয়ে স্বামী গোকুলানন্দের রচনা। কদিন ধরে স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি। মানসিক চাপ কমাবার উপায় নিয়ে তার যে গ্রন্থ, সেই গ্রন্থ থেকে পড়ে শোনাচ্ছি। নিশ্চয়ই আপনাদের কাজে লাগছে, কেননা আজকের দিনে আমরা যে পরিমাণ মানসিক চাপের মধ্যে আছি, সেখান থেকে বেরোবার কোনো রাস্তা যদি এই সূত্রে পাওয়া যায়, তার চেয়ে ভালো আর কি হতে পারে। তো স্বামীজি অনেকগুলো উদাহরণ দিয়েছেন যে মানসিক চাপে মানুষ কিরকম কষ্ট পায়, তার নানান রকমের উদাহরণ দিয়েছেন। দিয়ে কি বলছেন সেখান থেকে পড়ে শোনাই আপনাদের। এটা কোনো বিশেষ ঘটনা নয়, বলতে পারেন এটা কম বেশি সমগ্র বিশ্বের ছবি। দুনিয়ার সর্বত্র জীবনের অস্বাস্থ্যকর ব্যস্ততা আমাদের গ্রাস করেছে। মানুষ ছুটছে প্রাণপণে, দিগ্বিদিক জ্ঞান শূন্য, আরো দ্রুত লক্ষ্যে পৌঁছানোর জন্যে। দিনাবসান তাই উদ্বেগে আর ক্লান্তিতে। জীবনকে আমরা যেভাবেই দেখি না কেন, এটা কি কেউ আমরা অস্বীকার করতে পারবো যে মানসিক চাপ এখন সর্বব্যাপ্ত আর সার্বিক? এমন একজনকেও কি দেখাতে পারবেন আপনি যিনি এসবের ঊর্ধ্বে, যিনি যাপন করছেন এক শান্ত, সুস্থ, সুসংহত জীবন, প্রশান্ত আর সংযত হয়ে যিনি তুচ্ছ করছেন সমস্ত প্রতিকূলতা, বাধা আর ঝঞ্ঝাট? ভেবে বলুন তো, সত্যিই কি আমরা ঠিক মতো কাজ করি? আমাদের পূর্বপুরুষেরা তেমন উন্মাদের মতো জীবন যাপন করেননি। তারা তো কত কাজ করে গিয়েছেন, কিন্তু আমরা তো তাদের পথে কাজ করি না। আমাদের দাঁড়াবার সময় কই? আমরা তো নিয়তই ছুটছি। এমনকি ঠিক মতো খাওয়ার সময়টুকু কি আমাদের আছে? আমরা খাই কোথায়? আমরা তো গোগ্রাসে গিলি, পড়িমড়ি করে গপ গপ করে গিলি, সে অফিসের ঘোরানো চেয়ারে বসেই হোক অথবা বাড়িতে টিভি দেখতে দেখতেই হোক। সবচেয়ে লক্ষণীয় এই যে আমরা অধিকাংশই প্রতিটি মুহূর্ত কাটাই টান টান উৎকণ্ঠায় আর উত্তেজনায়। ধরুন, যদি আমরা ক্রমাগত টপ গিয়ারেই গাড়ি চালাই, দুর্ঘটনা তো বাধবেই। একইভাবে আমাদের কর্মপথে আমরা আমাদের জীবন গাড়িটিকেও যে টপ গিয়ারেই চালাচ্ছি সব সময়, আর উৎকণ্ঠা ও উদ্বেগ তাই আমাদের নিত্যসঙ্গী। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার বদান্যতায় যে জীবনধারা আমাদের সঙ্গী, তার কৃপায় আমরা আর মানুষ নই। আমরা পরিণত হয়েছি উত্তেজনার বারুদ ঠাসা বিস্ফোরণে উন্মুখ স্নায়ুগুচ্ছে। একথা আপনি কি করে অস্বীকার করবেন যে বর্তমান শতাব্দীর আলো দেখা অধিকাংশ মানসিক চাপে আর পীড়নে, উদ্বেগে, উৎকণ্ঠায় ক্লান্ত, বিধ্বস্ত আর অসুখী? চাপে আর পীড়নে আমরা এত বেশি ভুগি যে লেখকেরা এই শতাব্দীকে তো অভিহিতই করেছেন চাপ আর পীড়নের শতাব্দী বলে, উদ্বেগ উৎকণ্ঠার শতাব্দী বলে। আমরা কিন্তু এটাকে সত্যি বলেই মেনে নিয়েছি। আমরা ভেবেই নিয়েছি যে বর্তমান শতাব্দীতে বাঁচতে হলে মানসিক চাপে আর অশান্তিতে জীর্ণ ক্লান্ত হতে হতেই বাঁচতে হবে। শুনলেন মানসিক চাপ কমাবার উপায় নিয়ে স্বামী গোকুলানন্দের রচনা থেকে খানিকটা পাঠ। আশা করি তার এই রচনার মধ্যে দিয়ে আমরা মানসিক চাপ থেকে নিস্তার পাওয়ার কতগুলো রাস্তা খুঁজে পাব। এরপর চিঠিপত্র শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। দেবব্রত ভৌমিকের চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বিষয় ওই সবার রঙে রং মেশাতে হবে। পড়ে শোনাই সেই চিঠি। শ্রদ্ধেয় সৌমিত্রবাবু এবারে আমাদের আলোচ্য বিষয় দিয়েছেন সবার রঙে রং মেশাতে হবে। সামনেই দোল উৎসব আসছে, সেই দিক থেকে বিচার করতে গেলে রঙের ব্যাপার তো একটা এসেই যায়। শ্রী শ্রী রাধাশ্যামের শ্রীপাদপদ্মে প্রণাম জানিয়ে এই বিষয়ের অবতারণা করতে চাই। প্রেমাবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নাম এই বিষয়ে এসে পড়ে।
ওকে বাদ দিয়ে রঙের বিষয়ে তো ভাবাই যায় না। শ্রী চৈতন্যদেব সবার রঙে রং মেশাতে চেষ্টা করেছিলেন, কিন্তু কতখানি সফল হয়েছিলেন বলতে পারবো না। এই সব কথা আমি যখন একা থাকি তখন আমার মনে হয়, সৌমিত্রবাবু, আসলে আমাদের এই দেশ এত নিষ্ঠুর যেখানে ভগবানেরও ছাড় নাই। আসলে আমি বড় আবেগপ্রিয়। আসলে স্যার জানেন তো, আমার চোখে না নেবা হয়েছে, আমার চোখে সবকিছু হলুদ আসে। আমি ছোটবেলা থেকে আকাশ ভালোবাসতাম, পরে জানলাম আমি আবেগপ্রিয়। এই বিষয়ে আমাকে বাড়ি থেকে সাবধান করে বলে, তুই এই পৃথিবীটাকে এখনো চিনলি না। আমিও মাঝে মাঝে সেটা ভাবি না, তাও না ভাবি, অনেক কিছু ভাবি। আমি কি ভুলে যাচ্ছি আমি সবার রঙে রং মেশাতে হবে এই বিষয় নিয়ে লিখছি? আমার লেখার ধরনটাই এই রকম। সবার রঙে রং মেশাতে চাই, কিন্তু পারি না। তবে রবি ঠাকুরের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মনে হয় তিনিও পারেননি সবার রঙে রং মেশাতে। আমার আরো একটি কথা, মনে হয় রঙের যিনি আদি গুরু, সেই রাধা শ্যাম, ওরাও মনে হয় পারেননি। স্যার, আপনি বলেছিলেন যা মনে হয় তাই লিখতে, সেই সাহসে লিখে ফেললাম কয়েকটি আমার অভিজ্ঞতার কথা। আমি এমন দেখেছি, পায়ে রং দিয়ে প্রণাম করতে গেলে অপমানিত হতে হয়। সবকিছু সবার জন্য নয় স্যার, বিশেষ করে আমার জন্য তো নইব নইব চ। যদি মনে করেন পড়ার মতো হয়েছে তবেই পড়বেন। আসলে আমি পৃথিবীর এক অভিশাপ। প্রণাম নেবেন সবাই, ভালো থাকবেন সবাই। প্রণামান্তে ইতি দেবব্রত ভৌমিক, সুভাষগ্রাম। দেবব্রতবাবু, আপনার কথাগুলো খুব সত্যি। সবার রঙে রং মেশাতে হবে, আমরা সবাইকার সঙ্গে রং মেশাতে পারি না, নানান কারণেই পারি না। আমরা প্রত্যেকে আলাদা আলাদা পাঁচিলের আড়ালে আলাদা আলাদা মানুষ হিসেবে বেঁচে থাকি। যত বেশি আধুনিক হচ্ছি, আমাদের সভ্যতা যত বেশি আধুনিক হচ্ছে, তত বেশি করে এই পাঁচিলটা আরো দৃঢ় হচ্ছে। এদিক থেকে আপনি যা বলেছেন তা ঠিকই। আপনি বলেছেন যে আপনি খুব আবেগপ্রিয়, আবেগপ্রবণ। আবেগপ্রবণ হওয়াটা খারাপ কিছু নয়, কিন্তু আবেগপ্রবণ হয়ে যদি নিজের সম্পর্কে কতকগুলো মন গড়া ধারণা করে নেন, যেমন আমি পৃথিবীর এক অভিশাপ, না না না, এইরকমটা ভাববার কোনো কারণ নেই। পৃথিবীর অভিশাপ হিটলার হতে পারেন, পৃথিবীর অভিশাপ চেঙ্গিস খান হতে পারেন, পৃথিবীর অভিশাপ, কিন্তু আপনার, আমার, আমাদের মতো মানুষের পৃথিবীর অভিশাপ হবার যোগ্যতা নেই। আমরা খুব ছোট একটা এলাকা নিয়ে সবাই মিলে একসঙ্গে হাতে হাতে বেঁধে বেঁধে বেঁচে থাকবার চেষ্টা করি। তার মধ্যে সকলের সঙ্গে সকলের রং মেলে না, সেইটা স্বীকার করে নিয়েই বাঁচতে হয়। এই পর্যন্তই, এর চেয়ে বেশি করে বড় করে আপনি দয়া করে কিছু ভাববেন না। এইটুকু উপদেশ আমি আপনাকে দিলাম। এরপরে গান, এবং গানের পর বাইরে দূরে 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শেষ করে এবার কথা শুরু করছি। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন সৌমিত্র বসুর কথা। বাইরে দূরে আপনাদের নিয়ে চলে এসেছি একেবারে সেই তামিলনাড়ুতে, দুর্গাই আম্মান মন্দিরের কাছে চলে এসেছি। এই মন্দির নিয়ে দুটো চারটে কথাবার্তা বলা হচ্ছে, তারপর তো মন্দির দর্শন করব। তো যেটা বলছিলাম, যে এই যে দেবী দুর্গাই আম্মান, মা দুর্গা, তার হাতে কি কি আছে সেইটা গতদিন বলেছিলাম, আরেকবার বলি। তার হাতে আছে অভয় মুদ্রা, অর্থাৎ তিনি অভয় দিচ্ছেন। যুদ্ধের দেবী কিন্তু মা দুর্গা, যুদ্ধের দেবী, সেটা মাথায় রাখবেন। অভয় মুদ্রা আছে, অর্থাৎ তোমাদের কোনো বিপদ হবে না, আমি সমস্ত রকমের বিপদ থেকে তোমাদের রক্ষা করব। শঙ্খ আছে, সুদর্শন চক্র আছে, তীর ধনুক আছে, ঢাল আছে, অর্থাৎ সবকটাই কিন্তু যুদ্ধের অস্ত্র, যুদ্ধের সঙ্গে যুক্ত। শঙ্খকে যদি অস্ত্র নাও বলি, কিন্তু শঙ্খ বাজিয়ে যুদ্ধ শুরু করা হতো, শেষ করা হতো, কাজে কাজে শঙ্খ কিন্তু যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত। আর আছে একটি তোতা পাখি। এইটা খুব অদ্ভুত না? যুদ্ধের সঙ্গে তোতা পাখির কি সম্পর্ক? এই প্রশ্ন তো মনে উঠেই পড়ে। এখানে একটা কথা বলি আপনাদের, এদিক ওদিক ঘেঁটে ঘুঁটে যা দেখলাম, তোতা পাখির সঙ্গে জ্ঞানের একটা খুব গভীর সম্পর্ক আছে। এটা আপনারা দেখবেন যে তোতা পাখি ভবিষ্যৎ বলে দেয়, তোতা পাখি নানান রকমের উপদেশ দেয়। তোতা পাখি কিন্তু মানুষ খুব গুরুত্বের সঙ্গে তোতা পাখিকে দেখেছে। আসলে তোতা পাখিকে মানুষ জ্ঞানের প্রতীক বলে মনে করেছে।
তাহলে যুদ্ধ করলেই তো হলো না, যুদ্ধের সঙ্গে দেবী অভয় দান করছেন এবং সেই সঙ্গে সঙ্গে তিনি জ্ঞানের দেবীও বটে। এই এই সমস্তটা তার হাতে যে মুদ্রাগুলো রয়েছে বা যে প্রহরণগুলো রয়েছে তার ভেতর দিয়ে এইটা বেরিয়ে আসছে। তো যাই হোক, দুর্গাই আম্মার মন্দির সম্পর্কে তো অনেক কথা বলা হলো, এইবারে চলুন মন্দির দর্শন করতে যাওয়া যাক। তার আগে একটু গান শুনি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মন্দির দর্শন করতে যাচ্ছি। প্রথমেই যেটা লক্ষ্য করব যে দুপাশে গাছপালা, মাঝখান দিয়ে একটা চওড়া রাস্তা চলে গেছে মন্দিরের দিকে। এই যে মন্দিরের দরজা বা দ্বার বলাটাই ঠিক, মন্দিরের দরজা বললে কিরকম একটা লাগে, বা এই যে তোরণ, তোরণ এটা কিন্তু একেবারেই দক্ষিণ ভারতের যে ট্র্যাডিশনাল বা প্রথাগত যে মন্দিরের তোরণ বা গোপুরাম যদি বলেন তার ধারণা আছে সেই রকমই, অর্থাৎ সেই ধরনের দক্ষিণ ভারতীয় মন্দিরের মতোই ধাপে 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 একেবারে উঁচুতে উঠে গেছে। হ্যাঁ, ওপরে যাবার পথে নিশ্চয়ই একটু সরু হয়ে এসেছে, কিন্তু আমাদের চেনা পরিচিত মন্দিরের ক্ষেত্রে যেমন সেটার প্রায় দুটো প্রান্ত একসঙ্গে মিশে গিয়ে একটা 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 সূচনা জায়গা তৈরি করে, এখানে সেরকমটা নয়, বরং আমি তো বলবো খুব উঁচু মাল্টি স্টোরিড বিল্ডিং এর মতন দেখতে লাগে। থাক 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 করে ওপরে উঠে গেছে। কতগুলো তলা আছে, কতগুলো তলা একেবারে নিচ থেকে গোনা খুব মুশকিল। সোজা উপরের দিকে উঠে গেছে তো, তবু ওপরের দিকে তাকিয়ে মনে হলো ধরুন 10 তলার মতো উচ্চতা, 10 তলার মতো উঁচু একটা তোরণ। প্রত্যেকটা তলায় ঠিক মাঝখানে একটা জানলা, যার ভেতর দিয়ে উল্টো দিকের আকাশ দেখা যায়। আর বাকি যে অংশটা সেটা নানান রকম মূর্তি দিয়ে ভরা, নানান রকম বিচিত্র রঙের মূর্তি। মানে মূর্তিগুলো একটা সময় নানান বিচিত্র রঙের ছিল, কিন্তু এখন এই মন্দির পুরনো হয়ে যাচ্ছে, ফলে সেই মূর্তিগুলো এখন অনেক বিবর্ণ হয়ে পড়েছে বলে মনে হয়। এটা হচ্ছে মন্দিরের দরজা, এর ভেতর দিয়ে আপনাকে ভেতরে ঢুকতে হবে। তো সেই 10 তলার নিচে যেখানে দরজা বা দ্বার বা তোরণ যা কিছু বলুন না কেন, একেবারে নিচের যে তলাটা, সেখানে অবশ্য কোনো রং নেই, বা বলা ভালো যে পাথরের যে নিজস্ব রং তার মাঝখান দিয়ে চলে গেছে একটি দরজা, এবং এই যে পাথরের যে নিজস্ব রং সেখানেও কিন্তু সুন্দর মূর্তি করা আছে, সুন্দর স্থাপত্য করা আছে। আর এই যে দরজার উপরে মন্দিরের নাম লেখা একটা বোর্ড আছে, কিন্তু সেই নাম পড়বার সাধ্য আমার নেই, সে তো আমার চেনা কোনো ভাষায় লেখা নয়। প্রবেশ পথের বাইরে দুপাশে কিছু দোকান রয়েছে, খুব বেশি নয়, সামান্যই, অর্থাৎ যাকে বলে বাজার বসে যাওয়া সেরকম কিছু চোখে পড়বে না। এই তোরণ দিয়ে এইবার আমরা ভেতরে ঢুকে যাব, কিন্তু সেই ভেতরে ঢোকা আজকে আর নয়, আবার আগামীকাল। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম রাত্রে ও প্রভাতে। কালী মধু যামিনীতে জ্যোৎস্না নিশীথে কুঞ্জ কাননে সুখে ফেনিলোচ্ছল যৌবন সুরা ধরেছি তোমার মুখে। তুমি চেয়ে মন আঁখি পরে ধীরে পাত্র লয়েছ করে, হেসে করিয়াছ পান চুম্বন ভরা সরস বিম্বাধরে। কালী মধু যামিনীতে জ্যোৎস্না নিশীথে মধুর আবেশ ভরে। তব অবগুণ্ঠন খানি আমি খুলে ফেলেছিনু টানি, আমি কেড়ে রেখেছিনু বক্ষে তোমার কমল কোমল পানি। ভাবে নিমিলিত তব যুগল নয়ন, মুখে নাহি ছিল বাণী। আমি শিথিল করিয়া পাশ খুলে দিয়েছিনু কেশরাস, তব আনমিত মুখখানি সুখে থুয়েছিনু বুকে আনি।
তুমি সকল সোহাগ শোয়েছিলে সখী হাসি মুকুলিত মুখে, কালী মধু যামিনীতে জ্যোৎস্না নিশীথে নবীন মিলন সুখে। আজি নির্মল বায় শান্ত উষায় নির্জন নদী তীরে, স্নান অবসানে শুভ্র বসনা চলিয়াছ ধীরে ধীরে। তুমি বাম করে লয়ে সাজি কত তুলিছ পুষ্পরাজি, দূরে দেবালয় তলে উষার রাগিনী বাঁশিতে উঠিছে বাজি। এই নির্মল বায় শান্ত উষায় জাহ্নবী তীরে আজি। দেবী তব সিঁথিমূলে লেখা নব অরুণ সিঁদুর রেখা, তব বাম বাহু বেড়ি শঙ্খ বলয় তরুণ ইন্দু লেখা। হে কি মঙ্গলময়ী মূরতি বিকাশী প্রভাতে দিতেছ দেখা। রাতে প্রেয়সীর রূপ ধরি তুমি এসেছ প্রাণেশ্বরী, প্রাতে কখন দেবীর বেশে তুমি সম্মুখে উদিলে হেসে। আমি সম্ভ্রম ভরে রয়েছি দাঁড়ায়ে দূরে অবনত শিরে, আজি নির্মল বায় শান্ত উষার নির্জন নদী তীরে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত